আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। দেখো 1 নম্বর প্রশ্নটি কি বলছে, cos থিটা ইকুয়াল হাফ হলে cot থিটার মান কোনটি? দেখো cos থিটা ইকুয়াল কত দেওয়া আছে, cos থিটা ইকুয়াল হাফ দেওয়া আছে। cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তো এখান থেকে বলতে পারি cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি। তো উভয় পাশ থেকে cos cos চলে গেলে আমাদের থাকতেছে কত, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এবার হচ্ছে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। cot 60 ডিগ্রির মান কত, 1/√3। তার মানে আনসার কত, ক। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/3 হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত? দেখো কি আছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। দেখো এটাকে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটাকে এইভাবে লেখা যায় যে cos স্কোয়ার থিটা তার উপরে হচ্ছে থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তার উপরে হচ্ছে থিটা। তো দেখো এখানে এই cos স্কোয়ার থিটাকে তুমি যদি চিন্তা করো হচ্ছে a এবং সাইন স্কোয়ার থিটাকে তুমি যদি চিন্তা করো হচ্ছে b, তাহলে দেখো কি থাকতেছে, a স্কোয়ার b স্কোয়ার, সামনে একটা কি ছিল মাইনাস, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। ওই সূত্রটা জাস্ট বসাই ফেলি। দেখো কি থাকতেছে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এ হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার পরিবর্তে কত বলতে পারি, 1, কারণ এটা একটা আমাদের সূত্র, ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত দেওয়া ছিল, 1/3। তো 1 এর সাথে 1/3 গুণ করলে আমাদের কত থাকতেছে, 1/3। তার মানে আনসার কত, 1/3। আমি কি বুঝাইতে পারলাম? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 1/√3 হলে সাইন থিটার মান নির্ণয় করো। তো দেখো cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1/√3। কত ডিগ্রির, cot কত ডিগ্রির মান হচ্ছে 1/√3। cot কত ডিগ্রির মান হচ্ছে 1/√3। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এটা লিখে ফেলি। দেখো পরের লাইন এইভাবে লেখা যায়, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cot 60 ডিগ্রি, কারণ cot 60 ডিগ্রির মান কত, 1/√3। উভয় পাশ থেকে cot cot বাদ, তাহলে আমাদের দেখো কি থাকতেছে, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তো এই মাইনাস 30 ডিগ্রিকে যদি হচ্ছে সমীকরণের ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে দেখো কি থাকতেছে, থিটা ইকুয়াল 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এবার বলছে সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আনসার কত হবে, আনসার হবে হচ্ছে ঘ, সাইন 90 ডিগ্রির মান 1। সো আনসার হচ্ছে কি হবে, ছোট ঘ। আমি কি বুঝতে পারলাম? এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, tan 3 ইকুয়াল √3 হলে a এর মান কত? দেখো কি দেওয়া আছে, tan 3a ইকুয়াল হচ্ছে √3। দেখো tan কত ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan 60 ডিগ্রির মান √3। তো এখান থেকে বলতে পারি, দেখো tan 3a ইকুয়াল হচ্ছে tan 60 ডিগ্রি। তো দেখো এই পাশ থেকে tan, এই পাশ থেকে tan ক্যান্সেলড আউট, তো আমাদের কি থাকবে, 3a ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তো এই পাশে গুণাকার আছে, সমীকরণের ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তার মানে a ইকুয়াল 60 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 3। তো 3 বিশে হচ্ছে 60 ডিগ্রি, অতএব a সমান সমান কত ডিগ্রি,
20 ডিগ্রি। তার মানে কোনটা হবে আনসার? ঘ নম্বর হবে আনসার। আমি কি বুঝতে পারলাম? এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, মান নির্ণয় করো 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এটার কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। তো প্রদত্ত রাশি সমান সমান 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। দেখো এবার পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, 1 মাইনাস কট 60 ডিগ্রি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, তার উপরে কি আছে? স্কোয়ার আছে। সিমিলারলি নিচে দেখো একইভাবে মান বসায় দেই, 60 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, তার উপরে কি আছে? স্কোয়ার আছে। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3, অর্থাৎ কি স্কোয়ার রুট ক্যান্সেলড আউট হয়ে গেছে। তো দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো থাকতেছে এখানে লসাগু হচ্ছে 3, তার মানে থাকতেছে হচ্ছে 3 মাইনাস 1, নিচেও লসাগু হচ্ছে আমাদের কত? 3, নিচে 3 প্লাস 1। এইবার দেখো পরবর্তী লাইনে কি থাকতেছে, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 3, 3 আর 1 হচ্ছে হলো 4, নিচে হচ্ছে 3। দেখো মূল দাগের উপরে যেটা থাকে, মানে এটা হচ্ছে আমাদের সেই কি দাগ? মূল দাগ। মূল দাগের উপরে যেটা থাকতেছে সেটা সেম থাকবে, তার মানে 2 ডিভাইডেড বাই 3 হচ্ছে সেম। এরপরে গুণ দিলে নিচেরটা কি হয়ে যাবে? এই ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে যাবে 3, নিচে যাবে হচ্ছে 4। তাহলে এই 3 কাটা, 2 দুগুণে হচ্ছে 4। তো ফাইনালে কি থাকতেছে? দেখো ফাইনালে থাকতেছে হচ্ছে হাফ। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাতে পারলাম? এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো প্রদত্ত রাশি সমান tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এবার দেখো জাস্ট মানগুলো বসাই দেই। tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1 ইন্টু সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, তার আবার কি আছে? স্কোয়ার আছে, ইন্টু tan 30 এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। এবার দেখো এই √3 কাটা, তো এখান থেকে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, তার মানে থাকতেছে হচ্ছে 3, আর 2 এর স্কোয়ার করলে থাকতেছে হচ্ছে 4, তার মানে 3 ডিভাইডেড বাই 4। এটাই হচ্ছে আনসার। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। যেহেতু মান নির্ণয় করতে বলছে, তার মানে হচ্ছে আমাদের কি লিখতে হবে? প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি সমান সমান কি দেওয়া আছে দেখো, 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। এইবার জাস্ট মানগুলো বসাই দিই। দেখো মান বসাই দিলে কি থাকতেছে, 1 মাইনাস কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ,
তার হচ্ছে স্কোয়ার প্লাস 6 60 ডিগ্রির মান হচ্ছে 2, তার কি হবে স্কোয়ার হবে, তার মানে 2 তার হচ্ছে স্কোয়ার। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে 2 স্কোয়ার করলে কত থাকতেছে 4। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে উপরে হচ্ছে আমাদের লসাগু 4, তার মানে হচ্ছে 4 মাইনাস 1, নিচেও হচ্ছে লসাগু কত 4, মানে হচ্ছে 4 প্লাস 1, আর এখানে কত ছিল প্লাস 4। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো কি থাকতেছে 4 মাইনাস 1, তার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4, আর 4 প্লাস 1 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে 4। এবার দেখো এটা হচ্ছে আমাদের সেই কি মূল দাগ, মূল দাগের উপরে যে ভগ্নাংশ থাকে সেটা কি থাকবে সেম থাকবে। যদি সেম থাকে তাহলে কি থাকতেছে দেখো 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 উপরে চলে যাবে, নিচে থাকবে হচ্ছে আমাদের কত 5 প্লাস হচ্ছে 4। এবার দেখো এই 4 হচ্ছে কাটা, তো কি থাকতেছে 3 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে 4। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, এখানে হচ্ছে লসাগু আমাদের কত লসাগু হচ্ছে 5, তো এখানে থাকতেছে 3 প্লাস হচ্ছে 4 5 20। তো এবার দেখো কি থাকতেছে 20 আর 3 যোগ করলে থাকতেছে হচ্ছে 23, নিচে থাকতেছে হচ্ছে 5, তার মানে 23 ডিভাইডেড বাই 5, এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাতে পারলাম? এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, মান নির্ণয় করো cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তো প্রদত্ত রাশি সমান cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। দেখো cos 45 ডিগ্রির মান কত 1 ডিভাইডেড বাই √2 ইন্টু cot 60 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, তার কত স্কোয়ার, তো বসাই দিলাম হচ্ছে স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, তার হচ্ছে কত তার হচ্ছে স্কোয়ার মানে 2 স্কোয়ার। তো আমি কি বোঝাইতে পারলাম? জাস্ট মানগুলো বসাই দিছি। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে 1 ডিভাইডেড বাই √2 ইন্টু 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 4। এইবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে উপরে থাকতেছে হচ্ছে 4, নিচে থাকতেছে 3√2। দেখো 4 কে আবার হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2, আর নিচে আছে হচ্ছে 3√2। দেখো এইবার পরবর্তী লাইনে উপরের একটা 2 এর পরিবর্তে আমরা দুইটা √2 লিখতে পারি, তার মানে √2 ইন্টু √2 ইন্টু 2 ডিভাইডেড বাই 3√2। তাহলে এখান থেকে দেখো একটা √2 এখান থেকে একটা √2 কাটা, তো ফাইনালি থাকতেছে হচ্ছে 2√2 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন কি দেখাইতে হবে। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, দেখাও যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cos 60 ডিগ্রি। তার মানে যেহেতু দেখাইতে বলছে বাম পক্ষ থেকে শুরু করতে হবে, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি দেখো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, জাস্ট বসায় দেই √3 ডিভাইডেড বাই 2
তার হচ্ছে কি স্কোয়ার মাইনাস সাইন 30-এর মান হচ্ছে হাফ, তার উপরে কি আছে স্কোয়ার, বসাই দিলাম স্কোয়ার। তো এবার দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে এখানে থাকতেছে 3 ডিভাইডেড বাই 4, মানে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, 2 স্কোয়ার করলে থাকতেছে হচ্ছে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 4। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো কি থাকতেছে 4, 3 মাইনাস হচ্ছে 1, তার মানে থাকতেছে হচ্ছে 2 ডিভাইডেড বাই 4। এবার যদি কাটাকুটি করি তার মানে কত থাকতেছে 1 ডিভাইডেড বাই 2। তো ফাইনালি আমাদের থাকতেছে কত, ফাইনালি থাকতেছে হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। এবার দেখো রাইট হ্যান্ড সাইডটা কি, রাইট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে কস 60 ডিগ্রি, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে কত হাফ। তাহলে এখান থেকে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট। তো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট। এবার দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, দেখাও যে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি। সিমিলারলি একইভাবে আমাদের কি বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এইবার জাস্ট মানগুলো বসাই দিই। দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 ইন্টু কস 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 প্লাস কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30-এর মান হচ্ছে হাফ। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো √3 আর √3 গুণ করলে থাকবে শুধু 3, আর 2 আর 2 গুণ করলে থাকবে হচ্ছে 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো লসাগু হচ্ছে 4, তো এখানে থাকতেছে হচ্ছে 4 আর 4 ক্যান্সেল, থাকতেছে হচ্ছে 1, 1-এর সাথে হচ্ছে 3 গুণ করলে থাকতেছে হচ্ছে 3 প্লাস হচ্ছে 4 থেকে 4 মানে হচ্ছে 1, 1-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1। তো এইবার দেখো কি থাকতেছে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, 4 ডিভাইডেড বাই 4 কাটাকাটি করলে থাকতেছে হচ্ছে 1। তো দেখো এইবার এটা হচ্ছে আমাদের কি সাইড, লেফট হ্যান্ড সাইড। এবার হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডটা করে ফেলি। দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে সাইন 90 ডিগ্রি। রাইট হ্যান্ড সাইড সমান সমান কত, সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান কত হচ্ছে 1। তাহলে এইবার দেখো লেফট হ্যান্ড সাইডে 1 ছিল, রাইট হ্যান্ড সাইডেও 1, তার মানে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট। এবার দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। এটাও কি দেখাইতে হবে। সিমিলারলি বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এইবার দেখো cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইন্টু cos 30 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 60 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড বাই 2, সাইন 30-এর মান কত হাফ। জাস্ট বসাই দিয়েছি। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো 2 দুগুণে 4 আর √3 এর সাথে 1 গুণ করলে থাকে হচ্ছে √3 প্লাস উপরে থাকতেছে হচ্ছে √3, নিচে 2 দুগুণে 4। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো কি থাকতেছে, লসাগু হচ্ছে আমাদের 4, তো এখানে থাকতেছে হচ্ছে √3, তো এটা 4 4 তার মানে 1 থাকতেছে, তো এখানেও থাকতেছে হচ্ছে √3। তো এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, √3 যোগ করলে হচ্ছে 2√3 ডিভাইডেড বাই 4। তো এবার যদি কাটাকাটি করি তো ফাইনালি আমাদের কি থাকতেছে, √3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার দেখো রাইট হ্যান্ড সাইড
রাইট হ্যান্ড সাইডে কি আছে cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। cos 30 ডিগ্রির মান কত? √3 ডিভাইডেড বাই 2। তো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। এবার দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, দেখাও যে sin 3a ইকুয়াল cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়। দেওয়া আছে a সমান 15 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড সমান sin 3a। এবার জাস্ট এর মানটা বসাই দেই, দেখো কি থাকতেছে sin 3 ইন্টু এর মান কত ডিগ্রি? 15 ডিগ্রি। তো এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো sin 3 15 হচ্ছে 45 ডিগ্রি, আর sin 45 ডিগ্রির মান কত? 1 ডিভাইডেড বাই √2। sin 45 ডিগ্রির মান কত? 1 ডিভাইডেড বাই √2। এবার রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইড কি বলছে? cos 3a, cos 3a, cos 3 ইন্টু এর মান কত ডিগ্রি? এর মান ছিল হচ্ছে 15 ডিগ্রি। তো সব মিলিয়ে থাকতেছে দেখো cos 3 15 45 ডিগ্রি, আর cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ যেহেতু সমান, তো দেখানো হলো। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। এবার দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, sin 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a যদি a সমান 45 ডিগ্রি হয়। তো দেওয়া আছে a সমান 45 ডিগ্রি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sin 2a, sin 2 ইন্টু a এর মান কত? 45 ডিগ্রি, জাস্ট বসাই দিলাম। তো পরবর্তী লাইনে দেখো কি দেখতেছে, sin 45 দুগুণ হচ্ছে কত? 90 ডিগ্রি। sin 90 এর মান কত? 1। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি থাকতেছে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 2 tan a, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তো দেখো যদি ক্যালকুলেশন করি কি থাকতেছে, 2 ইন্টু tan a, tan a সমান সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। সিমিলারলি কত থাকতেছে? 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। দেখো tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে 2 ইন্টু 1 প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, 1 এর উপরে হচ্ছে স্কোয়ার। তো এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, আমাদের কি থাকতেছে? পরবর্তী ক্যালকুলেশন করলে তো উপরে থাকতেছে 2 একে 2, আর 1 প্লাস 1 স্কোয়ার তার মানে হচ্ছে 2। তো যদি কাটাকাটি করি তার মানে কত থাকতেছে? 1। দেখো লেফট হ্যান্ড সাইডেও কত পেয়েছিল? 1। রাইট হ্যান্ড সাইডেও 1। তার মানে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। এইবার দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, tan 2a ইজিক্যাল টু 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a যদি a সমান 30 ডিগ্রি হয়। দেওয়া আছে
এ সমান 30 ডিগ্রি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan 2a 2 ইন্টু এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। জাস্ট বসাই দিলাম। তাহলে দেখো এবার পরবর্তী ক্যালকুলেশন করলে 30 দুগুণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3। এবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে কি বলছে? রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তো দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে? 2 ইন্টু tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো tan 30 ডিগ্রির মান কত? বলো tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। তো দেখো কি থাকতেছে? 2 ইন্টু 1 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই √3, তার উপর হচ্ছে কি? স্কোয়ার। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি তাহলে কি থাকতেছে? উপরে থাকতেছে 2 ডিভাইডেড বাই √3 আর নিচে থাকতেছে দেখো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তো দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে? দেখো উপরে কি থাকতেছে? 2 ডিভাইডেড বাই √3 আর নিচে থাকতেছে হচ্ছে লসাগু হচ্ছে 3, তার মানে 3 মাইনাস হচ্ছে 1। তো দেখো উপরে কি থাকতেছে? উপরে সিমিলারলি 2 ডিভাইডেড বাই √3, নিচে থাকতেছে 2 ডিভাইডেড বাই 3। তো এইবার মূল দাগের উপরে যেটা থাকে তার মানে 2 ডিভাইডেড বাই √3 আছে, এখানে থাকবে 2 ডিভাইডেড বাই √3 সেম থাকবে, এবং উপরে হচ্ছে উপরে যাবে হচ্ছে 3, নিচে আসবে হচ্ছে 2। তো এবার দেখো এই দুই কাটা, তো উপরে থাকতেছে হচ্ছে 3 ডিভাইডেড বাই √3। দেখো এই একটা 3 এর পরিবর্তে হচ্ছে আমরা দুইটা √3 লিখতে পারি। তো দেখো দুইটা √3 লিখলে নিচে আছে আমাদের কত? √3। এই √3 কাটা, তো ফাইনালি আমাদের থাকতেছে কত? √3। দেখো বাম পক্ষেও হচ্ছে আমাদের কি ছিল? √3, ডান পক্ষেও √3। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। এবার দেখো 15 নম্বর প্রশ্ন কি বলছে? 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b এবং a, b সূক্ষ্মকোণ হলে a 45 ডিগ্রি b 15 ডিগ্রি। দেখো দেওয়া আছে 2 cos a plus b equal 1 বা cos a plus b equal হচ্ছে হাফ। এবার দেখো এই cosকে যদি সমীকরণের পাশে নিয়ে যায় তাহলে লিখতে পারি হচ্ছে cos ইনভার্স, আর cos ইনভার্স হাফ মানেই হচ্ছে, ক্যালকুলেটর যদি হাফ চাপি, cos ইনভার্স হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি। এভাবেও লিখতে পারি চাইলে হচ্ছে দেখো এই যে হাফ আছে মানে হাফ cos কত ডিগ্রি মান? cos 60 ডিগ্রির মান। তো আমরা এইভাবেই লিখি। তো দেখো কি লিখলাম? cos a প্লাস b ইকুয়াল cos 60 ডিগ্রির মান হাফ। কি লিখবো? cos 60 ডিগ্রি। তো উভয় পাশ থেকে cos cos বাদ, তো আমাদের কি থাকতেছে? অতএব a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। সিমিলারলি দেখো আরেকটা দেওয়া ছিল 2 sin a minus b ইকুয়াল 1। আবার 2 sin a minus b ইকুয়াল 1 বা sin a minus b ইকুয়াল হাফ। দেখো সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। তো এখান থেকে বলতে পারি
সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন 30 ডিগ্রি। দেখো উভয় পাশ থেকে সাইন সাইন বাদ, তো আমাদের কি থাকতেছে, অতএব এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবার 1+2 হতে পাই, 1+2 হতে পাই, দেখো 1 আর 2 যোগ যোগ দিয়ে করি, তাহলে কি থাকে, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। দেখো যোগ করলে এইটা মাইনাসের কাটা, তার মানে এখানে দেখতেছে 2a ইকুয়াল 60 ডিগ্রি আর 30 ডিগ্রি হচ্ছে যোগ করলে হইতেছে 90 ডিগ্রি, বা এ সমান 90 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2। তো কাটাকাটি করলে থাকতেছে হচ্ছে আমাদের কত ডিগ্রি, 45 ডিগ্রি। অতএব এ সমান সমান 45 ডিগ্রি। এবার এর মান 1 নং এ বসাই, এর মান 1 নং এ বসাই। দেখো 1 নং কি ছিল, এর মান 1 নং এ বসিয়ে পাই, এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণ কি ছিল, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। দেখো এর মান কত ছিল, 45 ডিগ্রি, প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অতএব বি ইকুয়াল কত ডিগ্রি, 15 ডিগ্রি। দেখো এইটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, দেখাইতে বলছিল, এ 45 ডিগ্রি এবং বি 15 ডিগ্রি দেখানো হলো। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, একই ফরম্যাটের প্রশ্ন। দেখো cos a মাইনাস বি ইকুয়াল 1, 2 sin a প্লাস বি ইকুয়াল √3 হলে এ বি সূক্ষ্মকোণ এবং কি বের করতে বলছে, এ ও বি এর মান বের করতে বলছে। দেওয়া আছে cos a মাইনাস বি ইকুয়াল 1, বা cos a মাইনাস বি, cos কত ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো সেখান থেকে বলতে পারি, এখান থেকে cos cos বাদ, তো ফাইনালি আমাদের থাকতেছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার আবার কি দেওয়া আছে, দেখো 2 sin a প্লাস বি, 2 sin a প্লাস বি ইকুয়াল √3, বা sin a প্লাস বি ইকুয়াল √3 ডিভাইডেড বাই 2। এখন সাইন কত ডিগ্রির মান, √3 ডিভাইডেড বাই 2। সাইন 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2। দেখো তো পরের লাইনে আমরা বলতে পারি সাইন a প্লাস বি ইকুয়াল হচ্ছে সাইন 60 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড বাই 2। তো এই পাশ থেকে সাইন, এই পাশ থেকে সাইন ক্যান্সেল, তো আমাদের কি থাকতেছে, a প্লাস বি। অতএব a প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এইবার 1 ও 2 নং যোগ করে পাই, 1+2 হতে, দেখো 1 নং সমীকরণ কি ছিল, a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি, আর 2 নং সমীকরণ ছিল হচ্ছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এবার যদি যোগ করে দেখো, এটা কাটা, তো ফাইনালি থাকতে হচ্ছে 2a ইকুয়াল 60 ডিগ্রি, বা a ইকুয়াল 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো কাটাকাটি করলে থাকতেছে হচ্ছে 30 ডিগ্রি, 30 দুগুণে হচ্ছে 60। অতএব এ সমান সমান 30 ডিগ্রি। আবার এ এর মান
1 নং সমীকরণে বসাই। এর মান কয় নং সমীকরণে বসাবো? 1 নং সমীকরণে। এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণ কি ছিল, বা 2 নং এ বসাই। দেখো 2 নং এ বসাইলে আমাদের জন্য সুবিধা। দেখো 2 নং সমীকরণ ছিল a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, বা 30 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, বা বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। অতএব বি সমান সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে এ ও বি এর মান। আমি কি বুঝাতে পারলাম? এবার দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ইকুয়াল রুট ওভার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস 1। এটা কি করতে হবে? সমাধান করতে হবে। তো এই টাইপের সমাধান করার জন্য আমাদের প্রথমে হচ্ছে যোজন বিয়োজন করে ফেলতে হবে। তো কি দেওয়া আছে, cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ইকুয়াল রুট ওভার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস 1। দেখো আমরা কি করে ফেলবো? যোজন বিয়োজন করে ফেলবো। যদি যোজন বিয়োজন করি, তো যোজন বিয়োজন করলে দেখো কি থাকতেছে, তো যোজন মানে হচ্ছে উপরে যেটা আছে cos a মাইনাস sin a, আর নিচে যেটা আছে ওইটা নিচেরটা উপরে নিয়ে যোগ করে দিব। তার মানে কি থাকবে, cos a প্লাস sin a। এবার বিয়োজন, উপরে যেটা থাকবে সেটা সেম থাকবে, মানে হচ্ছে cos a মাইনাস sin a। যেহেতু বিয়োজন করতেছি, এটা কি হবে, মাইনাস cos a মাইনাস sin a। এইবার এই পাশেও যোজন বিয়োজন করতে হবে। তো দেখো কি থাকবে, রুট ওভার 3 মাইনাস 1 প্লাস রুট ওভার 3 প্লাস হচ্ছে 1। যোজন করলাম, এবার হচ্ছে বিয়োজন, রুট ওভার 3 মাইনাস 1 মাইনাস রুট ওভার 3 মাইনাস 1। এইবার দেখো কি কি কাটাকাটি যাইতেছে। দেখো এখানে হচ্ছে সাইনে মাইনাসের, এখানে সাইনে প্লাসের কাটা। এই পাশে দেখো, এই পাশে দেখো cos a প্লাসের cos a মাইনাসের কাটা। তো দেখো উপরে থাকতেছে হচ্ছে 2 cos a, দেখো নিচে থাকতেছে মাইনাস 2 sin a ইকুয়াল, দেখো এখানে হচ্ছে মাইনাসের 1 প্লাসের 1, আর এখানে থাকতেছে মাইনাসের রুট 3 প্লাসের রুট 3। তো উপরে দেখতো কি থাকতেছে 2 রুট ওভার 3, আর নিচে থাকতেছে হচ্ছে মাইনাস 2। এবার দেখো এই 2 কাটা, এই 2 কাটা, এখান থেকে মাইনাস, এখান থেকে মাইনাস, ক্যান্সেলড আউট। তো এখান থেকেও, তো এখানে দেখো cos a ডিভাইডেড বাই sin a, cos a ডিভাইডেড বাই sin এর পরিবর্তে বলতে পারি হচ্ছে cot a ইকুয়াল হচ্ছে রুট ওভার 3। তো দেখো cot কত ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3, cot 30 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3। তো দেখো পরের লাইনে বলতে পারি cot a ইকুয়াল cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান কত, রুট ওভার 3। তো অতএব a সমান সমান রুট ওভার 3। অতএব a সমান সমান 30 ডিগ্রি। কারণ হচ্ছে cot a এর মান, মানে cot a সমান সমান রুট 3। তো cot কত ডিগ্রির মান রুট 3, cot 30 ডিগ্রির মান রুট 3। এই জন্য দেখো এই পাশ থেকে cot, এই পাশ থেকে cot বাদ। তো আমাদের ফাইনালি কি থাকতেছে, a সমান সমান 30 ডিগ্রি। তো নির্ণয় সমাধান a সমান সমান 30 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে, এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a প্লাস বি ইকুয়াল 1
কট এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার 3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। দেওয়া আছে কট এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 1 বা কট এ প্লাস বি, এখন দেখো কট কত ডিগ্রির মান 1, কট 45 ডিগ্রি এর মান 1, তো কি লিখবো কট 45 ডিগ্রি। তো এই পাশ থেকেও কট, এই পাশেও কট চলে যাবে, থাকবে শুধুমাত্র হচ্ছে এ প্লাস বি। তো অতএব এ প্লাস বি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি, এটা 1 নং সমীকরণ। আবার কি দেওয়া আছে দেখো কট এ মাইনাস বি, কট এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার 3 বা কট এ মাইনাস বি, দেখো কট কত ডিগ্রির মান রুট ওভার 3, কট 30 ডিগ্রির মান রুট ওভার 3। তো এখান থেকে বলতে পারি সমান কট 30 ডিগ্রি। তো দেখো এই পাশ থেকে কট, এই পাশ থেকে কট বাদ, তো আমাদের কি থাকতেছে অতএব এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। এটা কত নং সমীকরণ 2 নং সমীকরণ। এইবার 1 যোগ 2 হতে পাই দেখো 1 নং সমীকরণ কত ছিল এ প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি 45 ডিগ্রি। 2 নং সমীকরণ কত ছিল দেখো এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। যদি যোগ করি দেখো এই বি কাটা, তার মানে থাকতেছে 2a সমান সমান 30 ডিগ্রি আর 45 ডিগ্রি যদি যোগ করি তার মানে থাকতেছে হচ্ছে 75 ডিগ্রি, বা এ সমান 75 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এটাকে যদি হচ্ছে আমরা সমস্ততে কনভার্ট করি, তো সমস্ততে কনভার্ট করলে আমাদের থাকবে এ সমান, অতএব এ সমান 37 সমস্ত 2/1 ডিগ্রি। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে 1 ও 2 নং বিয়োগ করে পাই। এবার 1 বিয়োগ 2 হতে পাই, 1 বিয়োগ 2 হতে, 1 বিয়োগ 2 হতে, দেখো 1 বিয়োগ 2 হতে 1 নাম্বার কত ছিল এ প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, এ প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ ছিল হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। যেহেতু বিয়োগ করতেছি, বিয়োগ করলে কি হবে চিহ্ন চেঞ্জ হবে, এখানে মাইনাস ছিল এটা প্লাস হবে, এটা হচ্ছে মাইনাস, তো এটা কাটা, তো ফাইনালি থাকতেছে 2b, 2b সমান 45 থেকে 30 ডিগ্রি গেলে থাকতেছে হচ্ছে 15 ডিগ্রি, বা বি সমান সমান 15 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা যদি সমস্ততে কনভার্ট করি তাহলে কি হবে 7 সমস্ত 2/1। অতএব বি সমান সমান এত ডিগ্রি। এটাই হচ্ছে আনসার, এবং এটা একটা আনসার। আমি কি বোঝাতে পারছি? এবার দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে, cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়, এটা আমাদের কি করতে হবে দেখাইতে হবে। দেওয়া আছে a সমান 30 ডিগ্রি, দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। দেখো এটা হচ্ছে আমাদের কি বাম পক্ষ, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos 3a সমান cos 3 ইন্টু a এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, সমান cos 3 30 কত ডিগ্রি 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0।
এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার চলো রাইট হ্যান্ড সাইডটা করে ফেলি। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। জাস্ট মানগুলো বসাই দিই। দেখো 4 cos কিউব এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, মাইনাস 3 cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড বাই 2। তো দেখো যদি ক্যালকুলেশন করি পরবর্তী, তো √3 ডিভাইডেড বাই 2 তার কত কিউব মাইনাস 3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। দেখো √3 কে হচ্ছে কিউব মানে হচ্ছে √3 কয়টা আছে, 3টা আছে। √3 ইন্টু √3 ইন্টু √3, এই দুইটা √3 পরিবর্তে বলা যায় হচ্ছে √3 আর সরি শুধু 3, এই দুইটা √3 এর পরিবর্তে বলতে পারবো হচ্ছে 3, আর এখানে দেখো √3। তো ফাইনালি এই 3টা √3 এর পরিবর্তে বলতে পারবো হচ্ছে 3 √3। আর 2 কিউব মানে হচ্ছে 8। তার মানে এখানে থাকতেছে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 8 মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এবার যদি কাটাকাটি করো 4 দুগুণে 8। দেখো ফাইনালি কি থাকতেছে 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। দেখো 3 ডিভাইডেড বাই 2 এটা প্লাসের, এটা হচ্ছে মাইনাসের কাটা। তো ফাইনালি কি থাকতেছে, দেখো ফাইনালি থাকতেছে হচ্ছে 0। তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডেও কত ছিল, 0, রাইট হ্যান্ড সাইডেও 0। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। আমি কি বোঝাতে পারলাম? এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে, সমাধান করো। 20 নম্বর প্রশ্ন কি বলছে, সমাধান করো। যেখানে হচ্ছে থিটা এর মান 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান এবং 90 ডিগ্রির সমান অথবা ছোট। তো দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল হচ্ছে 1। পরবর্তী লাইনে আমরা উভয় পক্ষে বর্গ করব। কি করব, উভয় পক্ষে বর্গ করব। দেখো পরবর্তী লাইনে কি থাকতেছে, সাইন থিটা প্লাস কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 স্কোয়ার। এবার দেখো এই সাইন থিটা এর যদি চিন্তা করা হচ্ছে এ এবং কস থিটা একে যদি চিন্তা করা হচ্ছে বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এই সূত্রটা জাস্ট বসাই ফেলি। তার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার প্লাস 2ab 2 সাইন থিটা কস থিটা 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে কত, কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এইবার দেখো এই সাইন স্কোয়ার থিটা আর এই কজ স্কোয়ার থিটা, দেখো পরবর্তী লাইনে কি থাকতেছে, এই সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটার পরিবর্তে কত বলতে পারবো, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে 1। দেখো এই পাশে 1 এই পাশে 1, তো ওই পাশ থেকে হচ্ছে 1 1 বাদ দিতে পারি। তো 1 1 বাদ দিলে আমাদের কি থাকতেছে, দেখো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো এই পাশে 2 গুণাকার আছে, এটা যদি সমীকরণের ওই পাশে পাঠিয়ে দিই, তার মানে 0 ভাগ হচ্ছে 2, তার মানে কত থাকবে, 0 থাকবে। তো দেখো পরবর্তী লাইনে আমরা বলতে পারি বা সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে 0। তো আমরা জানি দুইটি রাশির গুণফল 0 হলে রাশি দুইটির আলাদা আলাদাভাবে 0 বলতে পারি। দুটি রাশির গুণফল বা একাধিক রাশির গুণফল যদি 0 হয়, তো ওই রাশিগুলোকে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে 0 বলতে পারি। তো সেই সূত্র অনুযায়ী বলতে পারি হয়
সাইন থিটা ইকুয়াল 0 বা সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তো এখান থেকে বলবো হচ্ছে সাইন 0 ডিগ্রি। তো ওই পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল, তো আমাদের থাকবে হচ্ছে শুধু কে থিটা। অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি, অথবা cos থিটা ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। তো ওই পাশ থেকে cos cos ক্যান্সেল, তো অতএব থিটা ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো শর্ত কি দিছিল, 0 এর সমান অথবা তার চাইতে বড়, 90 ডিগ্রি এর সমান অথবা তার চাইতে ছোট। তার মানে 0 ডিগ্রি 90 ডিগ্রি দুটাই হচ্ছে আমাদের থিটা এর মান। অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল, অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। এবার দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। দেখো এই টাইপের প্রবলেম সমাধান করার জন্য এখানে দেখো এই যে cos থিটা এর পাওয়ার কত 1, তো আমরা চেষ্টা করব সবগুলাকে হচ্ছে cos থিটা আকারে লেখার জন্য। তাহলে চলো দেখি কিভাবে সমাধান করব। এটা দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। দেখো পরবর্তী লাইনে এভাবে লিখতে পারি, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে বলতে পারছি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা, বা cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। তো এইবার দেখো এখানে একটা cos স্কোয়ার থিটা, এখানে একটা cos স্কোয়ার থিটা, তার মানে কয়টা cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা। দেখো এই মাইনাস 5 cos থিটাকে সমীকরণের এই পাশে নিয়ে আসবো, তো কি থাকবে প্লাস 5 cos থিটা। দেখো এখানে -1, এই 2 কে যদি সমীকরণের এই পাশে নিয়ে আসি তাহলে -2, ওই -2 আর এই -1 মিলা হবে -3 ইকুয়াল 0। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো যথারীতি মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য আমাদের কি করতে হয়, এই যে ফার্স্টের সংখ্যা এবং লাস্টের সংখ্যাকে গুণ করতে হয়। 3 দুগুণে 6, এই 6 এর সাথে এমনভাবে মিলানোর চেষ্টা করব যাতে হচ্ছে আমাদের 5 হয়। 6 এর সাথে এমনভাবে মিলানোর চেষ্টা করব যাতে হচ্ছে আমাদের কি হয়, 5 হয়। তো দেখো 6 হকে 6 এভাবে যদি মিলাই, মানে 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমাদের কত হয়, 5 হয়। তো ওইভাবে আমরা সমাধানটা করে ফেলি। দেখো 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এইবার এই জোড়ায় জোড়ায় হচ্ছে আমরা কি করব, কমন নিব। দেখো জোড়ায় জোড়ায় কমন নিলে আমাদের কি থাকতেছে, তো এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যাচ্ছে 2 cos থিটা, 2 cos থিটা কমন গেলে এখানে থাকতেছে হচ্ছে cos থিটা প্লাস 3। এখান থেকে -1 যদি কমন নেই তাহলে কি থাকে, দেখো cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, 2 cos থিটা -1 ইন্টু cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তো দেখো একাধিক রাশি যদি গুণফল আকারে 0 হয়
তাহলে প্রত্যেকটাকে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে 0 বলতে পারি। তো সেই হিসেবে হয় 2 cos θ - 1 ইকুয়াল 0, হয় 2 cos θ - 1 ইকুয়াল 0 বা 2 cos θ ইকুয়াল 1 বা cos θ ইকুয়াল হাফ। দেখো এখন cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। তো এখান থেকে বলতে পারি বা cos θ ইকুয়াল cos 60 ডিগ্রি। তো উভয় পাশ থেকে cos cos বাদ, তো আমাদের কি থাকবে? অতএব θ ইকুয়াল 60 ডিগ্রি। অথবা cos θ প্লাস 3 ইকুয়াল 0 বা cos θ ইকুয়াল -3, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? দেখো আমরা জানি হচ্ছে cos θ এর মান +1 থেকে -1 পর্যন্ত সীমাবদ্ধ, যেখানে হচ্ছে এটার মান বেড়েছে কত? -3, এই জন্য হচ্ছে এটা গ্রহণযোগ্য নয়। তো অতএব নির্ণেয় সমাধান θ ইকুয়াল 60 ডিগ্রি। অতএব নির্ণেয় সমাধান θ ইকুয়াল 60 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো 22 নম্বর প্রশ্ন কি বলছে? 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যেখানে থিটা সূক্ষ্ম কোণ। 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। দেখো cos থিটার উপরে পাওয়ার কত? 1। তো আমরা চেষ্টা করবো এই সাইন থিটাকে cos থিটাতে কনভার্ট করার জন্য। তো দেখো কিভাবে, 2 ইন্টু সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারা হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে? 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা এখানে দেখো 2 আর এখানে হচ্ছে -3, ক্যালকুলেশন করলে কত থাকবে? -1। তার মানে এখানে থাকতেছে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -1 ইকুয়াল 0। এইবার -1 দ্বারা সবাইকে গুণ করব, কেন? এই মাইনাসটাকে সরানোর জন্য। তো দেখো -1 দ্বারা গুণ করলে কি হয়? মাইনাসটা প্লাস হয়, প্লাসটা মাইনাস হয়। তার মানে কি থাকবে? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এবার দেখো মিডল টার্ম করার জন্য এই ফার্স্টের সংখ্যা এবং লাস্টের সংখ্যাকে গুণ করতে হবে। তার মানে হচ্ছে 2, 2 একে 2, আর 2 আর 1 যোগ করলে কত পাবো আমরা? 3। তো ফাইনালি দেখো এটাকে আমরা এভাবে বলতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এবার দেখো আমরা জাস্ট জোড়াই জোড়াই কমন নিমু, এখান থেকে এক কমন নিমু এবং এখান থেকে কমন নিমু। দেখো কমন নিলে আমাদের কি থাকতেছে? প্রথম জোড়া থেকে হচ্ছে আমাদের কমন যায় 2 cos থিটা। 2 cos থিটা যদি কমন যায় তাহলে কি থাকে? cos থিটা মাইনাস 1। এখানে দেখো -1 কমন নিব, তো এখানে যদি কমন নেই -1, তাহলে কি থাকতেছে? দেখো cos থিটা -1। তো কি থাকতেছে? cos থিটা -1
ইকুয়াল 0। আমি কি বোঝাইতে পারলাম? -1 যদি কমন নেই, দেখো এই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, তার মানে উপরে লাইন থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে পরবর্তী ক্যালকুলেশনে। এখান থেকে বলতে পারে হচ্ছে 2 cos θ -1 ইন্টু cos θ -1 ইকুয়াল 0। তো একাধিক রাশি গুণফল আকারে 0 থাকলে তাদের প্রত্যেকটি আলাদা আলাদাভাবে 0 হয়। 2 cos θ -1 ইকুয়াল 0 বা 2 cos θ ইকুয়াল হচ্ছে 1 বা cos θ ইকুয়াল হচ্ছে হাফ। cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। তো পরের লাইনে দেখো বলতে পারি cos θ ইকুয়াল cos 60 ডিগ্রি। cos cos বাদ, তাহলে আমাদের কি থাকবে? থিটা। অতএব থিটা ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। অথবা cos θ -1 ইকুয়াল 0 বা cos θ ইকুয়াল 1। cos কত ডিগ্রির মান 1? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো দেখো পরের লাইনে কি বলতে পারি? cos θ ইকুয়াল cos 0 ডিগ্রি। অতএব থিটা সমান সমান 0 ডিগ্রি। 0 ডিগ্রি হচ্ছে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? দেখো আমাদের শর্ত বলে দিয়েছে হচ্ছে থিটা কি হওয়ার লাগবে? সূক্ষ্মকোণ। যেটা হচ্ছে সূক্ষ্মকোণ, থিটা 0 ডিগ্রি কি সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ না। তো যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো 23 নম্বর প্রশ্ন কি বলছে? tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। এটা হচ্ছে সমাধান করতে হবে। কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে চলো করে ফেলি। tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। এই tan থিটা দ্বারা এটাকে গুণ করে দেব। যদি গুণ করে দিই তাহলে দেখো কি থাকতেছে? tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস রুট ওভার 3 tan থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। এবার যদি জোড়ায় জোড়ায় কমন নেই, দেখো কি থাকতেছে? এখান থেকে কমন নেব এবং এখান থেকে কমন নেব। যদি কমন নেই তাহলে দেখো কি থাকতেছে? এখান থেকে কমন যায় হচ্ছে tan থিটা। tan থিটা কমন গেলে tan থিটা -1। এখান থেকে হচ্ছে মাইনাস রুট ওভার 3 কমন। রুট ওভার 3 যদি কমন নেই তাহলে কি থাকতেছে?
মাইনাস রুট ওভার 3 কমন নিলে tan থিটা -1 ইকুয়াল 0। দেখো এইবার পরবর্তী লাইনে কি বলতে পারি, tan থিটা -1 এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি, আর বাকি যা থাকে ওইটা বসাই দেই। tan থিটা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল 0। একাধিক রাশি গুণফল আকারে 0 থাকলে তাদের প্রত্যেকটি আলাদা আলাদাভাবে 0। তার মানে হয় tan থিটা -1 ইকুয়াল 0 বা tan থিটা ইকুয়াল 1। এবার দেখো tan কত ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan থিটা সমান সমান tan 45 ডিগ্রি। তো উভয় পাশ থেকে tan tan বাদ, তো অতএব থিটা ইকুয়াল 45 ডিগ্রি। অথবা tan থিটা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল 0 বা tan থিটা ইকুয়াল রুট ওভার 3। এখন দেখো tan কত ডিগ্রির মান রুট ওভার 3, tan 60 ডিগ্রির মান রুট ওভার 3। তো পরবর্তী লাইনে দেখো কি বলতে পারি, tan থিটা ইকুয়াল tan 60 ডিগ্রি। তো উভয় পাশ থেকে tan tan বাদ, তো আমাদের কি থাকতেছে থিটা। অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি। অতএব নির্ণীয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব নির্ণীয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো 24 নম্বর প্রশ্ন কি বলছে, 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কজ স্কোয়ার 60 ডিগ্রি এর কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে চলো মান নির্ণয় করে ফেলি। যেহেতু মান নির্ণয় করতে বলছে, প্রদত্ত রাশি সমান 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কজ স্কোয়ার 60 ডিগ্রি। এবার জাস্ট মানগুলো বসাই দেই। দেখো 3 ইন্টু cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3, তার উপরে কি আছে স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, প্লাস 1/4 ইন্টু কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার মানে হচ্ছে কত 2 স্কোয়ার, প্লাস 5 ইন্টু সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বসাই দিলাম হচ্ছে 1/√2, তার উপরে স্কোয়ার, মাইনাস 4 cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে বসাই দিলাম হাফ, তার উপরে কি আছে স্কোয়ার আছে। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে 3 ইন্টু 1/3 প্লাস 1/4 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 1/2, মানে স্কোয়ার রুট ক্যান্সেল আউট হলে শুধু কি থাকবে 2 থাকবে, মাইনাস 4 ইন্টু 1/4। তো এবার দেখো যদি ক্যালকুলেশন করি, পরবর্তী ক্যালকুলেশন 3 3 কাটা, এখান থেকে 4 4 কাটা, তো এখান থেকেও দেখো 4 4 কাটা। তো দেখো পরবর্তী লাইনে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে 1 প্লাস এখানেও থাকতেছে হচ্ছে 1 প্লাস এখানে থাকতেছে হচ্ছে 5/2, এখানে থাকতেছে হচ্ছে -1।
তো দেখো এই -1 আর এই +1 কাটা, তো ফাইনালি কি থাকতেছে দেখো 1 + 5/2 কি থাকতেছে দেখো 1 + 5/2। তো এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে থাকতেছে লসাগু হচ্ছে আমাদের কত, লসাগু হচ্ছে 2, লসাগু কত, লসাগু হচ্ছে 2। তো এখানে থাকতেছে হচ্ছে 2 প্লাস হচ্ছে 5, তো ফাইনাল কত থাকতেছে 7/2, 7/2, এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।